আমি একটা দল খুলছি, আমি একটা দল খুলছি। ওই দলের সভাপতি আমি, সেক্রেটারি আমি। ওই দলটার নাম বলবো? হ্যাঁ, এটা নিবন্ধন করাবো, চিঠি নির্বাচন করব। ওই দলটার নাম হইল বেনামাজি খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। আর ওই দলটার নাম হলো ফজর প্রজন্ম। বলেন ফজর প্রজন্ম। আবার বলেন, পৃথিবীতে কত দলই তো দেখছেন, এই দল কি কেউ দেখছেন? এটার সভাপতি আমি, সেক্রেটারি আমি। এটা সদস্য কে কে হবেন? হাত তোলেন। ইনশাআল্লাহ বলেন। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। ফজর নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। কি করে বলেন? ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। কোন নামাজ? এটা তো হুজুর সুযোগ আছে, ফজর পড়ে অন্য কিছু আর পড়বো না। জি না, এত সুযোগ নেই। যে ফজর পড়বে তাকে রব্বে কারীম অন্য কোনো নামাজ ছুটতেই দিবে না ইনশাআল্লাহ। কারণ ফজর হইল এই উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ফজর কি উম্মতের জন্য সবচেয়ে বড় কি? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাহুল্লাহ তিনি লিখছেন, ফজর হইল উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। এবার তিনি বলেন, পরীক্ষা এত কঠিন হয় না যে কেউ পারে না, আর এত সহজ হয় না যে সকলেই পারে। বিসিএস পরীক্ষা এত কঠিন হয় না যে সকলেই কেউ পারে না, আবার এত সহজ হয় না যে সবাই পারে। তাহলে ফজর যদি হয় পরীক্ষা, তাহলে পরীক্ষা এত কঠিন হয় না, কেউ পারে না, আবার এত সহজ হয় না যে সবাই পারে। তাহলে পারবে কারা? পড়াশোনা করে যারা। এবার পারবে কারা? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। পারবে কারা? বড় কঠিন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, বড় কঠিন। ইল্লা আলাল খাশিঈন, তবে যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে তাদের জন্য বড় সহজ। আজীব না? তাহলে বলেন ফজরের নামাজ বড় কঠিন, বলেন। তবে যাদের দিলে আল্লাহর ভয় আছে তাদের জন্য কি? সহজ। এবার আমরা অফার শুনবো। অফার। হুজুর ফজরের, আপনি ফজরের আন্দোলন তুলছেন। আলহামদুলিল্লাহ, ঢাকাতে এক যুবক আমাকে মহাব্বত করে। আমার সাথে গত রমজানে হজ উমরা ছিল, গত হজে ছিল, গত ইতিকাফে আমার সাথে ছিল। সে এক আন্দোলন তুলছে, ফজরের নামাজ, ফজরের মুসল্লি বাড়াবার আন্দোলন। তার আন্দোলনে এখন 1000 মানুষের রেজিস্টার হয়ে গেছে। সব 20 থেকে 30 বছরের যুবক, 1000 যুবক দস্তখত করে ফরম পুরা করে ফজরের নামাজে শরীক হয়। মুগদাপাড়া তার মসজিদে ফজরের নামাজ আর জুমার নামাজ সমান। গত কয়েকদিন আগে ফজর নামাজ মৌলানা আনিস পড়ে বয়ান করেছে। আমিও আগামী শুক্রবার ফজর তার এখানে পড়ে ফজরের পরে বয়ান করব। যে বয়ান হবে ফজরের পর। সুবহানাল্লাহ। অফার হবে উড়াধুরা। এবার অফার শুনেন, অফার নিবেন। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলুন তো, দুনিয়ার মধ্যে যা আছে তার দাম কত? কয় কোটি ডলার? সারা পৃথিবীর সব ডলার, সারা পৃথিবীর সব স্বর্ণ, সারা পৃথিবীর সব রৌপ্য। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত ফজরের সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। নিয়ত পাক্কা পড়বো তো ইনশাআল্লাহ। এখন বলবেন, হুজুর সুন্নতের যদি এত দাম হয় তাহলে ফজরের দাম, ফরজের দাম কত? রাসূল যেন বলেন, সুন্নত আমার, নাম্বার বসিয়েছি আমি, ফরজ আমার না, এজন্য নাম্বার আমি বসাতে পারবো না। কি হয়? সুন্নতের যদি এত দাম হয় তো ফরজের দাম কত হবে?
এবার রাসূল বলেন ফজরের ফরজের দাম শুনো, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, রাওয়াহুল বুখারী। ফজর যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এবার স্লোগান দেন, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, যে আওয়াজ দেয় না তার নাকটা টেনে দিবেন আদর করে। দেখেন তো কে আওয়াজ দেয় না। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলেন, যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল, তার দুনিয়া যত দুনিয়া, তার ওকবা সব আল্লাহ হয়ে গেল। এজন্য আমি বলি ফজর নামাজের পুরস্কার যেন রব বলেন, ফজর নামাজের পুরস্কার মানে আমি। ফজরের পুরস্কার কে? বাহ বাহ। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, বলেননি সবাই, ফজরের নামাজে পড়লো যে আহ আহ আল্লাহ জীবনের শেষ শেষ ফজরটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করে। আল্লাহ জীবনের শেষ ফজর জামাতের সাথে পড়ার তৌফিক দান করে। আমি তো বলি, আমার তো মনে হয় জীবনের শেষ ফজরও যদি পড়ে জামাতে কবরে যায়, তো ফেরেশতা যদি জিজ্ঞেস করে মার রব্বুক, বান্দা বলবে এই শোন, জানিস না ফজর নামাজ যে পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল। আমি তো আল্লাহর জিম্মায় আছি, এভাবে প্রশ্ন করিস কে? আর রব কি বলবে? হ্যাঁ, ও তো আমার জিম্মায়, ডিস্টার্ব করবি না। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বে কারীম এদেরকে এভাবেই কবরে হাসরের মিজানে সাবিত কদম রাখবেন, সুদৃঢ় রাখবেন। প্রশ্ন করতে দেরি হবে। রব জিজ্ঞেস করে, রব বলবেন এই ফেরেশতা ওকে প্রশ্ন করিস না, জবাব আমি দিব। জবাব কে দিবে? এজন্য এক হাদিসে আছে হযরত খাদিজার প্রশ্নের জবাব রব দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজার প্রশ্নের জবাব কে দিয়েছেন? হযরত খাদিজা কাঁদছিলেন, গড়াগড়ি দিয়ে কাঁদছিলেন। হযরত ফাতেমা এসে বললেন, আম্মা কেন কাঁদেন? কান্না তো আর থামে না। হযরত ফাতেমা ছুটে গেলেন আব্বার কাছে। আব্বা কার আব্বা? তার চেয়ে দামি কোনো বাবা পৃথিবীতে আছে? বাবার তো আর বড়ুরা বাবার আর অভাব নাই। বাবা ডাবা গাঞ্জা খাবা, ও বিড়ি বাবাও তো বড়ুরা বিড়ি বাবা।